back here again for Test cricket. Starts tomorrow, the 22nd of November. ম্যাচের একদিন আগে একাদশ প্রকাশ করলো ওয়েস্ট ইন্ডিজ। একাদশে ফিরেছে কাপ্তানের সাথে অসদাচরণ করা 2 ম্যাচে নিষিদ্ধ থাকা আলজারি জোসেফও। ম্যাচের একদিন আগে একাদশ প্রকাশ করলেও কি টিম টাইগার্স ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? সে কথা না হয় ম্যাচ ডের জন্য তুলে রাখা যাক। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের একাদশ। একাদশটি প্রথমে দেখলে যে কেউই বলবে পেস দিয়ে প্রতিপক্ষকে হয়তো কাবু করতে চাইছে ক্যারিবীয়রা। দলে জেনিউন পেসার আছে 4 জন ও পেস বোলিং অলরাউন্ডার রয়েছে 1 জন। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বড় অস্ত্র তাদের এই পেস বোলিং ইউনিটি। পেস ইউনিটের নেতৃত্ব দিতে দেখা যাবে কেমার রোচকে, যিনি হতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট। এছাড়া রোচের সাথে জুটি বাঁধতে দেখা যাবে আলজারি জোসেফ, জেডেন সিলস, জাস্টিন গ্রেভস ও অস্ট্রেলিয়া গিয়ে গতির ঝড় তোলা তরুণ তুর্কি সামার জোসেফকে। বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং ইউনিটের সামনে দারুণ এক পরীক্ষার মুখোমুখি হতে হবে তার বলার অপেক্ষা রাখে না। এবার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপে চোখ বোলানো যায়। উইন্ডিজ টেস্ট ব্যাটিং ইউনিটের সবচেয়ে বড় নাম তাদের কাপ্তান ক্রেগ ব্র্যাথওয়েট, যার অ্যাভারেজ 40+, যা উইন্ডিজ বর্তমান টিম বিবেচনায় খারাপ বলার সুযোগ নেই। ওপেনিংয়ে ব্র্যাথওয়েটের পাশাপাশি দেখা যাবে মাইকেল লুইসকে। ওয়ান ডাউনে কেসি কার্টি হতে পারে টাইগারদের গলার কাটা। উইন্ডিজে ব্যাটার একবার ক্রিজে সেট হতে পারলে ইনিংস বড় করার সক্ষমতা রাখে। এরপর উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আছেন জশুয়া ডি সিলভা, যার বরাবরই বাংলাদেশের বিপক্ষে ট্র্যাক রেকর্ড বেশ ভালো। যে কোনো সময় দলকে চাপ থেকে বের করে আনার সক্ষমতা রয়েছে এই ব্যাটারের। মিডল অর্ডারে জশ ডি সিলভার পাশাপাশি দায়িত্ব নিতে দেখা যাবে অলরাউন্ডার কেভাম হজকে। গেল বছর ইংল্যান্ড সিরিজে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটার, হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও। ব্যাটিং এর পাশাপাশি বল হাতে তার বাহাতি স্পিন হয়ে উঠতে পারে বেশ কার্যকরী। ইংল্যান্ডের কন্ডিশনে হাত ঘুরিয়েও পেয়েছিলেন সফলতা। উইন্ডিজের দলে অলরাউন্ডার হিসেবে আছে আরেকজন, যিনি কিনা ওয়েস্ট ইন্ডিজের জন্য ট্রাম্প কার্ড হতে পারে। নাম তার জাস্টিন গ্রিভস। মূলত বোলিংই তার মেইন ফোকাস, কিন্তু দলের বিপদের সময় ব্যাটিংও হাল ধরার সক্ষমতা রয়েছে এই ক্রিকেটারের। 7 টেস্টের ব্যাটিং ক্যারিয়ারে রয়েছে 1টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি। সাকিব, তামিম, মুশফিককে ছাড়া বাংলাদেশ এই প্রথম দেশের বাইরে কোনো টেস্ট খেলবে। সেই সাথে দলে নেই নিয়মিত অধিনায়ক শান্ত। তাই বলাই চলে বাংলাদেশকে যে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তা অনেকটাই নিশ্চিত। তবে অতীতে এই ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সুখ স্মৃতি হতে পারে টিম টাইগার্সের প্রধান শক্তি।